হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি শ্রীতমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিজ অফ লাইফ। আজকের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলুন তাহলে আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করি। আজ হচ্ছে রবিবার, বেলা এখন 12টা মতো বাজে। আমরা বেশ খানিকক্ষণ আগেই বেরিয়েছি, 10:30-11টা নাগাদ। আমরা আজকে যাচ্ছি শেনেনদোয়া ন্যাশনাল পার্ক, যেটা আমাদের পাশের স্টেট ভার্জিনিয়াতে। জায়গাটার দূরত্ব আমাদের অ্যাপার্টমেন্ট থেকে ওই ধরুন 2.5-3 ঘন্টা মতো, বা তার একটু কম হবে। আসলে আজকে ওখানে আমরা যাচ্ছি ফল কালার দেখতে। চলুন তাহলে যেতে যেতে গল্প করা যাক। তো আপনাদের সকলেরই জানা যে এদেশে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের প্রকৃতির রূপ দেখতে পাওয়া যায়। আর এই ফল কালার থাকে হচ্ছে মিড অক্টোবর থেকে শুরু হয় আর থাকে হচ্ছে আপনার নভেম্বরে উইক পর্যন্ত। এর মধ্যে গাছের যে সমস্ত সবুজ পাতাগুলো আছে সেগুলো আস্তে আস্তে শুকাতে শুরু করে। প্রথমে হলুদ কালার হয়, তারপরে সেটা লাল বা কমলা হয়, তারপর সব পাতাগুলো আস্তে আস্তে ঝরে যায় আর শীতের আগমন ঘটে। আমরা আজকে যেখানে ফল কালার দেখতে যাচ্ছি শেনেনদোয়া ন্যাশনাল পার্ক, ওটা না একটা পাহাড়ি জায়গা। মানে ফল কালারটা আপনি যত উপর থেকে দেখবেন তত সুন্দর দেখতে পাবেন। এবার পাহাড়ে উঠতে হবে আর অনেকটা পথ যেতে হবে, সেই জন্য গাড়ির খাবার লাগবে পেট্রোল পাম্পে, ওই জন্য মাঝ রাস্তায় আমাদের দাঁড়ানো হয়েছে। আর আমাদেরও একটু একটু খিদে পেয়েছে, আমরাও চিপস, কোল্ড ড্রিঙ্কস, কেক এগুলো কিনে নিলাম। আর ওই যে দূরে একটা মাউন্টেন রেঞ্জ দেখতে পাচ্ছেন, আর কি সুন্দর গাছের রংগুলো একটু একটু চেঞ্জ হয়েছে বোঝা যাচ্ছে। আমরা ওই মাউন্টেন রেঞ্জের ওখানটাতে যাব, কিন্তু এতটা কাছে মনে হলেও একদমই কিন্তু ওটা কাছে নয়। এখনো এখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা মতো লাগবে। চলুন আর দেরি না করে তাড়াতাড়ি করে পেট্রোলটা ভরে আমরা আবার শুরু করি যাওয়া। মাঝে অনেকটা পথ চলে এসেছি। ওই যে দূর থেকে মাউন্টেন রেঞ্জটা দেখিয়েছিলাম না, এই যে এইটাই কাছ থেকে এবার দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে যে আমরা অনেকটা কাছে চলে এসেছি। এখান থেকে আর বেশি দেরি নেই, ন্যাশনাল পার্কে ঢোকার জায়গাটা আর আধা ঘন্টা মতো দূরে দেখাচ্ছে। জানেন তো, আমাদের দেশে যেমন শীত পড়ার আগে গাছের সমস্ত পাতাগুলো আস্তে আস্তে ঝরা শুরু করে, ঠিক এখানেও তাই হয়। তবে এখানে ডিরেক্টলি ঝরে না, মাঝে একটা গাছের কালারের পরিবর্তন হয়, সেটাকেই বলে ফল কালার। এই যে লাল, হলুদ, কমলা হয়ে যায়, এটাই হচ্ছে ফল কালারের বৈশিষ্ট্য। আর এই ফল কালারটা মেনলি হয় হচ্ছে অক্টোবরের মিড থেকে শুরু হয়, চলে হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত। আর এই সিজনটাকে এখানে অটম সিজন বলে। যদিও নভেম্বর মাসের শুরু, এত ঠান্ডা পড়ার কথা নয়, কিন্তু এবার সবাই বলছেন যে এখানে নাকি বেশ ঠান্ডা পড়বে। তাই অলরেডি ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে। তার উপর আমরা আবার একটা পাহাড়ি জায়গায় যাচ্ছি, সেজন্য বাইরের টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কম। এই যে আমরা ন্যাশনাল পার্কে ঢুকে পড়েছি, আর গাড়ির লাইন দেখছেন। আপনারা কিন্তু একদম ঘাবড়াবেন না। প্রথমে আমারও একটু মন খারাপ হয়ে গেছিল, কিন্তু তারপরে দেখলাম না, কথা যখন দিয়েছি আপনাদের ফল কালার দেখাবো, নিশ্চয়ই দেখাবো। সামনে থেকে ইউটার্ন করে এসে এই সব গাড়ি পেছনে এবার দাঁড়াতে হবে, তারপরে এক এক করে ওনারা ভেতরে গাড়িগুলো ছাড়বেন। আসলে এই উইকটাই হচ্ছে পিক উইক ফল কালারের। নেক্সট উইক থেকে সমস্ত গাছের পাতা আবার ঝরে যাবে, আর এই উইকে নাকি সব থেকে সুন্দর গাছের রং দেখতে পাওয়া যাবে। সেই জন্য সবাই আমরা এত ভিড় করেছি আজকে ফল কালার দেখার জন্য।
ফাইনালি আমরা টিকিট কেটে ঢুকতে পারলাম পার্কের মধ্যে। পার গাড়ি ওনারা $30 করে চার্জ করেন, মানে ওই ধরুন 2400 থেকে 2500 টাকা। তবে মনটা একটু খারাপ হয়ে গেল, কেননা 6টার মধ্যে ব্যাক করে আসতেই হবে, অলরেডি 3টে বেজে গেছে। এত গাড়ির পেছনে দাঁড়ালে তো টাইম তো লাগবেই বলুন। আসলে পাহাড়ি রাস্তা তো, আর এখানে শীতকালও পড়ে গেছে, সন্ধ্যেটাও তাড়াতাড়ি হয়, ওই জন্য 6টার মধ্যে ব্যাক করে চলে আসতে হবে। পুরোটা যদি কভার করতে যাই তাহলে 4 থেকে 5 ঘন্টা তো লাগবেই, সেই সময়টা আর হাতে নেই। তবে যতটা পারবো ফল কালার কভার করার চেষ্টা করব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। চোখ যেন বিশ্বাস করতে চাইছে না, কি অদ্ভুত সুন্দর চারিদিকটা লাগছে বলুন। নীল আকাশ, তার সাথে হলুদ লাল রঙের গাছের পাতা, মাঝে মাঝে সবুজ পাতাও আছে, কি যে অপূর্ব লাগছে। আর এরকম মাঝে মাঝে ওভারলুক আছে, আপনি এখানে দাঁড়িয়ে পুরো পাহাড়ের ভিউটাকে এনজয় করতে পারেন। কিন্তু বাইরে এতটাই ঠান্ডা যে আমরা আর বাইরে দাঁড়াতে পারলাম না, ওই জন্য আমরা বললাম যে আমরা ড্রাইভ করেই পুরো জিনিসটাকে এনজয় করব। দেখুন সূর্যি মামা যেন আমাদের সাথে লুকোচুরি খেলছে, কখনো গাছের ফাঁক দিয়ে উকি মারছে, কখনো আবার লুকিয়ে যাচ্ছে, আবার আমাদের সাথে সাথে সেও এগিয়ে যাচ্ছে। মজার কাণ্ড দেখুন, কদিন আগে তো হ্যালোইন গেছে, এনাদের মনে হয় সেই হ্যাংওভারটা এখনো কাটেনি। এই দিনের বেলা বলে আর লোকজন আছে বলে কিছু ভয় পেলাম না, কিন্তু রাত্রিবেলা হলে কিন্তু অবশ্যই ভয় পেয়ে যেতাম। তবে দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে, কোথাও বেশিক্ষণ একদম দাঁড়াতে পারছি না। প্রথমত ঠান্ডা, তার উপর হাতে বেশি সময় নেই, যতটা পারবো ইচ্ছে আছে ফল কালারটাই দেখবো। এই শেনান্দোয়া ন্যাশনাল পার্কে না আমি আগেও এসেছি, তবে সেটা সামারে। এই জায়গাটার এক একটা সিজনে এক এক রকম রূপ দেখি, সামারেও যতটা সুন্দর, ফলকালারে তো আরো সুন্দর, অপূর্ব, যেন মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য যেন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। টিভির পর্দায় যে দৃশ্যগুলো দেখতাম আজ যেন তা নিজের চোখের সামনে দেখে নিজেই বিশ্বাস করতে পারছি না। চলুন আপনাদের সাথে প্রকৃতির এই সৌন্দর্যটাকে একটু উপভোগ করি। আস্তে আস্তে না দূর থেকে এখানে দেখছি প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, লোকজন। তারপর আমরাও একটু দাঁড়ালাম, ভাবলাম দেখি কি আছে। ও বাবা, দেখলাম কি এত সুন্দর জায়গাটার রূপ, যেন মনে হচ্ছে কি ক্যালেন্ডারে যেমন ফটো থাকে ঠিক তেমনি। আর এত সুন্দর ফটো আসছে, সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছেন আর এই প্রকৃতির রূপটাকে এনজয় করছেন। আমরা তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি, আমি আর কিছু বলার ভাষা পাচ্ছি না। চলুন এবার খালি একটু দু চোখ ভরে আমার সাথে সাথে আপনারাও এই ফল কালারকে উপভোগ করবেন। চলুন এবার এই জঙ্গলের ভেতরের দিকে যাওয়া যাক। তবে জানেন তো, সামারে যখন এসেছিলাম এই সমস্ত জায়গায় কিন্তু এতটুকু ঢোকার সাহস করিনি। আসলে এখানে কিন্তু অনেক বন্য জীবজন্তুর আগমন ঘটে, কিন্তু এই ফল কালারে এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে যে বন্য জীবজন্তু তো দূরের কথা, খালি মানুষের ভিড়, ওই জন্য সাহস করে ঢুকে পড়লাম। তবে প্রকৃতির এই রূপ দেখে আমার যেটা মনে হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি, যে কোনো ক্যামেরা বা কোনো কিছুই প্রকৃতির এই অরিজিনাল রূপটাকে কিন্তু ক্যাপচার করতে পারবে না। আপনি নিজের চোখে যেটা দেখছেন তার সাথে ফোনের ক্যামেরায় ক্যাপচার করা ছবির কিন্তু অনেক ডিফারেন্স থাকে। নিজের চোখে আমি যা দেখেছি তা অতুলনীয়, অপূর্ব।
কোনো ফোনের ফটোই সেই মানের আর কি হয় না। তাও চেষ্টা করব যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি 5টা বেজে গেছে, আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। এবার সামনে আরেকটা ওভারলুকে দাঁড়িয়ে আবার ব্যাক শুরু করব, কেননা 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই যে আমরা ওভারলুকে দাঁড়িয়ে আছি, পাহাড়ের কোলে সানসেট হচ্ছে, চারিদিকে ফল কালার, আর ততটাই ঠান্ডা, হাতটা জমে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন এই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার এতটুকু ইচ্ছা হচ্ছে না। সবাই আমরা হু হু করে কাঁপছি, গায়ে জ্যাকেট সোয়েটার সব আছে, তাও মনে হচ্ছে না আরেকটুখানি দাঁড়িয়ে যাই। এত সুন্দর একটা পরিবেশ, এত স্নিগ্ধ পরিবেশ, মানে কি বলবো, আমরা সবাই অবাক হয়ে খালি সেটাই দেখছি। কোনো মানে এটা বলার আমার কোনো ভাষা নেই। আমি এটা নিয়ে কি বলবো আপনাদের আমি বুঝে উঠতে পারছি না। কোনো ক্যামেরাই এই রূপটাকে ক্যাপচার করতে পারবে না, তাও চেষ্টা করছি যতটা পারা যায়। খালি মনে হচ্ছে দু চোখ ভরে এই পরিবেশটাকে উপভোগ করি। তবে এদেশে এসে একটা কিন্তু খুব অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, এক একটা সিজনে ওনারা এক এক ধরনের কালারের বেশি ইউজ করে থাকেন। যেমন ফলের সময় ওনারা রেড, তারপরে অরেঞ্জ, ইয়েলো এই কালারের ড্রেস বেশি পরেন, এই সমস্ত কালার দিয়ে ঘর বেশি সাজানো হয়। আবার স্প্রিং এ যে চেরি ব্লসম হয় তখন আবার দেখি হোয়াইট বা পিঙ্ক দিয়ে ড্রেস পরতে বা ওই কালারের জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে জানেন তো। সানসেট হয়ে গেছে, পাহাড়ি জায়গা তো খুব তাড়াতাড়ি অন্ধকারটা নেমে এলো। এবার আমরা সমতলে নামাও শুরু করে দিয়েছি। এখান থেকে অনেকটা পথই যেতে হবে বাড়িতে, তবে মাঝে একটা কফি ব্রেক নিতে হবে, কারণ ঠান্ডায় হাত ফাত সব জমে গেছে। একটা কফি না খেলে সেটা আর স্বাভাবিক হবে না। সারাদিন ধরে প্রকৃতির যে রূপ রং দেখলাম তা এক কথায় অনবদ্য আর অতুলনীয়। আমি জানি আমার সাথে আপনারাও উপভোগ করেছেন এই ফল কালারকে। প্রকৃতির রূপ রঙের কাছে যেন সব রূপ রঙই ফিকে হয়ে যায়। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতি অবশ্যই পজিটিভ থাকবেন। খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে দেখা হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তবে চলি, টাটা।